আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 11 পৃষ্ঠা অনুশীলনী 2-এর 1 নং ভাগ করো এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 1 নং ভাগ করো এই অংশের 4টি অঙ্ক সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 5 নাম্বার থেকে শুরু করবো। তো 5 নাম্বারে আছে, দেখো 702 দিয়ে ভাগ করতে হবে 53,352-কে। 5 নাম্বার আছে 702 দিয়ে ভাগ করতে হবে 53,352। 53,352-কে 702 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা যেভাবে ভাগ করতেছিলাম, এখানে 3 সংখ্যা, এখানে 3 সংখ্যা বিবেচনা করব। করার পরে যদি ছোট হয় তাহলে কি করবো? এখানে 702 আছে, এখানে 533 হচ্ছে, তাহলে কি হচ্ছে? ছোট হচ্ছে। সুতরাং আমরা কি করব? 4টা সংখ্যা বিবেচনা করব। 4টা সংখ্যা যদি আমরা বিবেচনা করি তাহলে এই সংখ্যাটা কি হয়? এই সংখ্যাটা হয় 5,335, আর এটা হলো 702। তাহলে আমরা যদি কমপক্ষে 7 বার দিই তাহলে দেখো কি আসে। 7 বার দিলে 7 দুগুণে 14, 4 হাতে থাকলে কত? 1। 7 শূন্য 0, 1 বসে। আবার 7 7 49, 7 7 49। 5 থেকে 4 বিয়োগ করলে 1। এখানে 3 থেকে 1 বিয়োগ করলে 2। 9 আছে, কত হলে 13 হবে? 9 4 13। এখানে 5 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এখন 2 নামাবো। 2 নামালে যেহেতু আমরা 7 বার দিয়েছিলাম তখন কি 4,914 হয়েছিল, এখানে আমাদের 4,212 আছে। তাহলে আমরা আরেকটু কম দিয়ে দিতে পারি। 6 দিয়ে যদি দিই তাহলে দেখো মিলে যায় কিনা। যদি আমরা 6 দিয়ে দিই, মেলার একটা সম্ভাবনা আছে। তাহলে 6 দুগুণে 12, 2 হাতে থাকলে কত? 1। 6 শূন্য 0, এই 1। 6 7 42 মিলে গেছে। 6 7 42 মিলে গেছে। তাহলে ভাগফল পেলাম কত? 76। আমরা লিখবো যে নির্ণয় ভাগফল 76। এটি 5 নম্বর উত্তর। আচ্ছা, এরপরে আমরা দেখব 6 নাম্বার। 6 নাম্বারে কি আছে? 230 দিয়ে ভাগ করতে হবে 49,800-কে। 6 নাম্বারে 230 দিয়ে ভাগ করতে হবে 49,800-কে। 49,800-কে ভাগ করতে হবে 230। এখানে দেখো 230 আর এখানে 498। তাহলে এটা বড়, 3 সংখ্যা বিবেচনা করলে এটা ছোট। তাহলে যদি আমরা দেখো 2 বার দিই তাহলে কি পাবো? 460, আর এখানে 498 আছে। তাহলে আমরা 2 বার দিতে পারি। 2 বার দিলে দেখো 2 শূন্য 0, 3 দুগুণে 6, আর 2 দুগুণে 4। বিয়োগ করলে এখানে 8। 9 থেকে 6 বিয়োগ করলে 3। এখান থেকে আমরা একটা শূন্য নেব। এখানে 380 আর এখানে 230। 2 বার যায় না, 1 বার যাবে। তাহলে 1 বার দিলে 230, কত? 0। এখানে 5। এখানে কত? 3 থেকে 2 বিয়োগ করলে 1।
উপর থেকে আমরা আর একটা শূন্য নামাবো। দেখেন এখানে 1500 আর এখানে 230, তাহলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 7 দুগুণে 1400 আর 100 বেশি থাকে, তাহলে 7 3 7 থেকে বেশি হয়ে যায়। তাহলে আমরা 7 বার দিব না, আমরা 6 বার দিই। 6 বার দিলে কি হয়? 6 বার দিলে 6 শূন্য 0, 3 6 18, 8 হাতে থাকলো 1, 6 দুগুণে 12 আর 1 13, বিয়োগ করলে 0, এখানে 2, এখানে এসে আমি 4, তাহলে 4 আছে কত হলে 5 হয় 120। অর্থাৎ আমরা 6 নম্বরের উত্তর পেলাম। ভাগফল হলো 216 আর ভাগশেষ হলো 120। তাহলে আমরা লিখবো যে নির্ণয় ভাগফল। তোমরা এই নিচ দিয়ে এক লাইনে লিখবো, আমি এখানে জায়গা কম দেখে আমি এখানে লিখে রাখছি নির্ণয় ভাগফল 216 এবং ভাগশেষ 120। এটি 6 নম্বর উত্তর। এরপরে দেখো 7 নম্বর। 7 নম্বর আছে 907 দিয়ে ভাগ করতে হবে 54001। 54001কে 907 দিয়ে ভাগ করতে হবে 54001। তাহলে এখানে 907 আর এই জায়গায় 540, মানে তিনটা করে যদি আমাদের এটা ছোট এটা বড়, তাহলে 4 ঘর নিলে 4 ঘর নিলে 5400 আর এখানে কত 907, তাহলে 5400 যেহেতু আছে, আমরা যদি 5 বার নিই তাহলে কত, 6 বার নিলে বেশি হয়ে যায়, তাহলে আমরা 5 বার নিই। 5 বার যদি দিই তাহলে দেখো কি হয়, 5 7 35 5 হাতে থাকলো 3, 5 শূন্য 0, 3ই বসলো, 5 9 45, বিয়োগ করলে কত হয় 5, এখানে 4 আছে কত হলে 10 হবে, 6 4 10, এখানে 6 6 আছে কত হলে 14 হবে, 8 6 14, 8 6 14, 865। উপরের থেকে এখন 1 নামাবো। উপর থেকে 1 নামালে কি হলো, এটা 8651। তাহলে 8651 যদি হয়, তাহলে আমরা যদি এখানে 8 বার দিই, 8 বার দিলে 8000-এরও কম হচ্ছে, যেহেতু এটা 8600 আছে, তাহলে আমরা সর্বোচ্চ বড় সংখ্যা 9 দিয়ে দিই। কি হয়, 9 দিয়ে দিলে 7 9 63 3 হাত থাকলে কত 6, 9 0 0 6, 9 9 81, বিয়োগ করলে 3 আছে কত হলে 11 হবে, 8 3 11, এখানে 7 7 আছে কত হলে 15 হবে, 8 7 15, এখানে 2 হয়ে গেল, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 488। অর্থাৎ নির্ণয় ভাগফল 59 ভাগশেষ 488। এটি হলো 7 নম্বর। আচ্ছা, এরপরে দেখো 8 নাম্বার। 8 নাম্বারে কি আছে, 420 দিয়ে ভাগ করতে হবে 30,000-কে। 8 নাম্বারে আছে 420 দিয়ে ভাগ করতে হবে 30,000-কে ভাগ করতে হবে 420 দিয়ে। একই ভাবে দেখো, এই 3 সংখ্যা আর এই 3 সংখ্যা, এখানে 300 হয়, এখানে 420 হয়, ভাগ যায় না, তাহলে 4টা সংখ্যা বিবেচনা করো। 4টা সংখ্যা বিবেচনা করলে 3000। তাহলে আমরা যদি
কমপক্ষে 7 বার দিই, 4 7 28, তাহলে এবারে যায় কিনা দেখো। 7 বার যদি দিই, 7 0 0, 7 2 14, 4, হাতে থাকলো 1, 4 7 28 আর 1 29, 0 কত 6, এখানে 10 হয়ে গেল, তাহলে 10 এর কত হলে 10 হবে 0, মিলে যায়, এখানে 1 হলো। তাহলে উপর থেকে আমরা এখন আবার একটা 0 নিতে পারি, তাহলে এখানে 600, এখানে 420, কতবার যাবে? একবার যাবে। তাহলে একবার যদি আমরা দিই, তাহলে দেখো তো 0 2 4, তাহলে এখানে 0 2 আছে, কত হলে 10 হবে 8, 6 থেকে 4 বিয়োগ করলে, 6 থেকে 5 বিয়োগ করলে, এখানে যদি কি হলো 10 ধরেছিলাম, তাহলে এখানে 5 হয়ে গেল, 5 6 থেকে 5 বিয়োগ করলে 1, 180। অর্থাৎ আমরা এখানে ভাগফল পেলাম 71 এবং ভাগশেষ হলো 180। নির্ণয় ভাগফল 71 ভাগশেষ 180। এটি হলো 8 নম্বর অঙ্কের উত্তর। অঙ্ক এগুলো 1 নম্বরের সবগুলো একই রকম, একটা যেভাবে দেখা দিলে তোমরা সবগুলোই পারার কথা ছিল, কিন্তু তারপরেও আমি তোমাদের মূল বইয়ে যে সমস্যাগুলো আছে সবগুলো সমস্যার সমাধান আমি একবার করে তোমাদের করে দেখাবো, এই উদ্দেশ্যে সবগুলো অঙ্কই কিন্তু আমি করে দেখাচ্ছি, কোনোটা বাদ দিচ্ছি না। তোমরা আমার এই ভিডিওগুলো দেখলে নিশ্চয় তোমরা বুঝতে পারবে এবং অঙ্কগুলো করতে পারবে, নিজে নিজেই সমাধান করতে পারবে। তো আজকে 8 পর্যন্ত করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।